ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওল ভাপা, যেটা কিন্তু বানাতে খুব কম সময় লাগে এবং খেতেও খুব স্বাদ হয়। আর যে কোনো মহিলাদের কিন্তু ওল খাওয়া খুব উপকারী। তো আমি এখানে ওলটাকে ফার্স্টে কাট করে নিয়েছি, নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে একটু লেবু জল দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো দেখুন সিদ্ধ হয়ে গেছে এবং আমি দেখাচ্ছি নরম হয়ে গেছে। এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে নরমও হয় কিন্তু ভেঙে যেতে না যায়। এবার একটা বাটির মধ্যে আমি নিচ্ছি তিল, চাইলে আপনারা কিন্তু সর্ষা দিয়েও করতে পারেন। আমি নিচ্ছি 2 চামচ মতন তিল, 1.5 চামচ পোস্ত, আর দেবো এর মধ্যে হচ্ছে কিছু নারকেল কুচি। এটা কিন্তু অপশনাল, বাট দিলে কিন্তু ভীষণ ভালো হয়। কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর পেস্ট আমি বানিয়ে নেব। এবার একটা টিফিন বক্স নিচ্ছি, যেহেতু এটা ভাপা বানাবো, টিফিন বক্সে করব। টিফিন বক্সের মধ্যে বেটে রাখা মিশ্রণটা দিয়ে দিচ্ছি, তিল, পোস্ত, লঙ্কা আর নারকেল। এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীর রেড চিলি পাউডার দিতে পারেন আপনারা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে মিক্স করে নেবো, আর কিন্তু কোনো মশলা দেবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি সিদ্ধ করে রাখা ওলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা এবং প্রায় 2 চামচ ভরে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়, আর ভাপাটা সর্ষের তেলেই করতে হয়। টিফিন বক্সটা আটকে আমি এবার একটা কড়াইতে জল দিয়ে কিছুটা পরিমাণ, তার মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দেবো। লো ফ্লেমে হতে দেবো 6 থেকে 7 মিনিট, কিন্তু এটা লো ফ্লেমে করলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন হয়ে গেছে। টিফিন বক্সে ঢাকনা ঠান্ডা করার পর খুলছি, তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখতেও খুব ভালো লাগছে। চাইলে কিন্তু আপনারা এর মধ্যে একটু জল অ্যাড করতে পারেন, বাট আমি এখানে বেশি জল অ্যাড করিনি, গ্রেভিটা একটুখানি এরকমই রেখেছি। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে গরমা গরম ওলের ভাপা, যেটা কিন্তু খুব সহজেই হয়ে যায়, সময় কিন্তু একদম অল্প লাগে। যদি কম সময় তাতে রান্না করতে চান তো অবশ্যই ট্রাই করতে পারেন এই রেসিপি, ওল ভাপা। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। থ্যাংক ইউ।